নমস্কার, কেমন আছেন সবাই? আমি পম্পা চলে এসেছি আমার রান্নাঘরে। আর আজ আমি বানাবো ফেলে দেওয়া ভাতের ফ্যান দিয়ে কিভাবে পাঁপড় তৈরি করে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। 2 বাটির মতো ভাতের ফ্যান আমি এখানে ব্যবহার করেছি। তো 2 বাটি ভাতের ফ্যানে 1 বাটি ময়দা লাগবে। যে বাটির মাপ করে ফ্যানটা নিয়েছিলাম সেই বাটির মাপ করে ময়দাটা নিতে হবে। আর এইরকম ঘন ব্যাটারটা তৈরি হবে, খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ঘনও নয়। সামান্য একটু লবণ মিশিয়ে দিলাম। এরপর 2টো প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আগে থাকতেই তেল গুলিয়ে রেখেছিলাম। এইভাবে ব্যাটারটা চারিপাশে ছড়িয়ে দেব। 2টো একই মাপের প্লেট নিয়েছি, তাতে সাইজগুলো একই রকম থাকবে। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে একটা একটা করে প্লেট আমি ওই কড়াইয়ের মধ্যে চাপিয়ে দেব। 1 মিনিটের মতো এটা ভাপ দিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে এলে এরপর প্লেট থেকে আমি এইভাবে তুলে নেব। এইভাবে সব পাঁপড়গুলো আমি একটা একটা করে তুলে নিলাম। এরপর চড়া রোদের মধ্যে এগুলো 2 দিনের মতো আমি শুকিয়ে নিয়েছি। এখন যে রোদটা দিচ্ছে সুন্দর 2 দিনের মধ্যেই শুকনো হয়ে যাবে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি একটা করে পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখে নিন। একদম দোকানের পাঁপড়ের মতো মুচমুচে হয়েছে, দেখুন কি সুন্দর।